ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা, ইসলামের সর্বপ্রথম শিক্ষা কেন্দ্র, ইসলামের সর্বপ্রথম পাঠশালা, ইসলামের সর্বপ্রথম ইসলামিক ইউনিভার্সিটি কোনটা বলুন তো? আল মসজিদুন নববী, আমার নবীর দরবার, মসজিদে নববী, মদিনার মসজিদ, সর্বপ্রথম ইসলামিক ইউনিভার্সিটি, সর্বপ্রথম পাঠশালা, এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনোদিনও হবে না, যেখানে একটা কৃষক, একটা মজদুর, একটা মূর্খ, একজন শিক্ষিত, একজন জ্ঞানী, একজন যুবক, একজন বৃদ্ধ, সব শ্রেণীর মানুষ এট এ টাইম একই সঙ্গে বসে আবাল বৃদ্ধ বনিতা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যারা শিক্ষা অর্জন করছে। একটা মূর্খকে সেইভাবে আল্লাহ রসুল টিচিং করছেন, শিক্ষা দিচ্ছেন। একজন জ্ঞানীকে তার যোগ্যতা অনুযায়ী তাকে শিক্ষা দিচ্ছেন, টিচিং করছেন। কথা বুঝতে পারছেন? তারপরে সাহাবা ইকরামদের যুগ আসো, একই ব্যাপার। তারপরে তাবেঈনদের যুগ, তারপরে ইমাম এলো, মুহাদ্দিসিন এলো, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, তাদের যুগে দেখুন এই মাদ্রাসা বলতে আলোচনার মজলিস হতো। ইমাম বুখারীর জামানায় দেখুন, ইমাম মুসলিমের জামানায় দেখুন, সেখানে কি হতো? হাদিসের আলোচনার মজলিস হতো। যারা জ্ঞান পিপাসু তারা দূর দূরান্ত থেকে এসে সেখান থেকে শিক্ষা অর্জন করত। তাহলে এই যে মাদ্রাসায় আপনি বসে আছেন, এটা অ্যাকচুয়ালি শিক্ষার জন্য, জানার জন্য, জীবন গড়ার জন্য হচ্ছে এই জায়গাটা। কথা বুঝতে পারছেন না? এটা সওয়াবের জন্য নয়, তবে সব নিশ্চয় হবে। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। একটা সারা রাত জেগে একজন তসবিহ পড়ছে, খুব দোয়া দরুদ পড়ছে, ওই সারা রাত জেগে পড়ার থেকে একটা ঘন্টা যদি জ্ঞানের চর্চা করে, শিক্ষার চর্চা করে, শিক্ষা অর্জন করে সারা রাত জেগে ওই রূপ নফল ইবাদতের থেকে অনেক উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা। বলছে কেউ যদি শিক্ষা অর্জনের জন্য এই আরগোড়েতে যদি ওই আপনার কি বলে আমডাঙ্গা, ওই বড়গেছিয়া থেকে আমডাঙ্গাতে এসেছে, কিসের জন্য? চলো আমরা যাই, দুটো দিন ইমান ইসলামের কথা শিখে আসি, দিনের কথা জেনে আসি, শরীয়তের কথা কিভাবে করব, একটা বছর আমল করব, এই উদ্দেশ্য নিয়ে ওই বড়গেছিয়া থেকে, ওই আপনার ইয়ে থেকে, দূর দূরান্ত থেকে এখানে যদি কেউ যদি আসে, এক ঘন্টা যদি সে বসে থাকে, আল্লাহ রসুল বলছেন তিরমিজি শরীফের হাদিস, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না ঘুরে যাচ্ছে, হাত্তা ইয়ারজা, যতক্ষণ না বাড়িতে ঘুরে যাচ্ছে, তার আমল নামায় সবই লেখা হতে থাকে। কারণ সে শিখতে এসেছে, সব হবে, রহমত নাজিল হবে, সবই ঠিক বলেছে মৌলানা সাহেব। কিন্তু কেন? যেহেতু আপনি শিখতে এসেছেন, জানতে এসেছেন, জীবন গড়ার জন্য এসেছেন এখানে। তাহলে মুখ্য উদ্দেশ্য কি? শেখার জন্য এই মজলিস, জানার জন্য এই মজলিস, জীবন গড়ার জন্য এই মজলিস। সব তো এমনি পেয়ে যাব। আপনার মসজিদের কাছে আপনার বাড়ি, আপনি জানলা খুলছেন, হাওয়া বাতাসের জন্য খুলবেন না, আপনি নিয়ত করবেন আল্লাহর আজান শুনবো, আজান শোনার জন্য জানলা খুলে আলো বাতাস তো এমনিই পেয়ে যাবেন। তাহলে সবটা আমরা তো এমনিই পাবো। কিন্তু আমরা এখানে যে আসবো, এটা শিক্ষার জন্য আসবো, জানার জন্য আসবো। আর আমরা যে ওয়াজ মাহফিল যারা দেবো, আমাদের উদ্দেশ্য থাকবে সব নয়, আমাদের উদ্দেশ্য থাকবে মানুষকে কিছু শিক্ষা দেওয়া, আর আমরাও কিছু শিক্ষা নেবো, আর আমাদের ওসিলায়, আমাদের প্রচেষ্টায় মানুষ কিছু শিক্ষা পাক। আমার কথা বুঝতে পেরেছেন কি পারেননি? তো এই আমি কথায় কথা বেড়ে যাবে, আমি বেশি বাড়াতে চাচ্ছি না। একটা কথা আপনি আমাকে বলুন তো, এই আরগোড়ের মানুষকে আমি জিজ্ঞেস করি, বলুন তো দিন কাকে বলে? বলুন বলুন। আপনারা অনেক ওয়াজ শুনেছেন, বছরে 5টা করে ওয়াজের মাহফিল হয়, হয় কি হয় না? আপনারা বলুন তো দিন কাকে বলে, শরীয়ত কাকে বলে? আমার জীবন আমি কিভাবে চলবো, আপনার জীবন আপনি কিভাবে চলবেন, তার গাইডলাইনটা কি আছে আল্লাহ, আল্লাহ রসুলের তরফ থেকে? জানি না।
আর জানারও আমার ইচ্ছা নেই আমাদের, তাই না? শোনারও আমাদের ইচ্ছা নেই। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনারা কিছু ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদেরই ভাই। আপনাদের দুনিয়া আখিরাতের চিন্তাকে সামনে রেখে তবেই আমি বলছি। কত বুঝতে পারছেন না? আগামী দিন আমাদের পরিবর্তন করুন, চিন্তা ভাবনার, মন মানসিকতার পরিবর্তন আনুন, যে আমরা ওয়াজ মাহফিল দেবো এই সীমিত এইভাবে আমরা দেবো, আর ওই টাকা পয়সা বাঁচিয়ে আমরা সর্বহারাদের মুখে হাসি ফুটাবো। আল্লাহ খুশি হবে, আল্লাহ তোমার মুখে হাসি ফোটাবে, তোমার দুনিয়া ও আখিরাতকে তোমার খুশি মানে আনন্দিত আল্লাহ পাক করে দেবেন, রওশন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত এই জিনিসগুলো বুঝতে হবে ভাই, বুঝার জিনিস। যাই হোক, আমি যে কথাটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, সেটা হচ্ছে এই। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা আমাকে বলুন, তাই কবির একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। কবি বলছেন, রসমে আযা রহ গয়া ও রূহ বিলালি না রহি, ও ফলসফা রহ গয়া ও তলকিন গজালি না রহি। কবি বলছেন, আজানের যে প্রথা, আজ মসজিদে মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান হচ্ছে, কিন্তু বেলালের সে ডাক নাই যে ডাকে আল্লাহর জমিন কাঁপতে শুরু করতো, ভূমিকম্প শুরু হয়ে যেত। ফিলোসফি রয়েছে, দর্শন শাস্ত্র রয়েছে, কিন্তু ইমাম গাজ্জালির সে শিক্ষা নাই। আমার বলার উদ্দেশ্য কি, এই ওয়াজের মজলিস, এই মাদ্রাসা, এই শিক্ষা কেন্দ্র অতীতেও ছিল, আজকেও আছে, কিন্তু পিপাসা আমাদের নাই, জানার চাহিদা আমাদের নাই। তবে আল্লাহ রাসূল কি বলেছেন শুনুন, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন আইয়্যামিন ইলমিন। যারা প্রকৃত মুমিন হবে, ঈমানদার হবে, সারা ইসলামের জ্ঞান, সারা শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করেও মৃত্যুর আগে পর্যন্ত তার পিপাসা শেষ হবে না। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন। সারা জীবন শিখে যেতে হবে, সারা জীবন। আপনি বলবেন, বাহাদুর ভাই আমরা ছায়ের মাথা কতটুকু জানি, কি শিখেছি বলুন না? সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহদে। একটা মানুষের ছাত্র জীবন হলো মায়ের কোল থেকে নিয়ে, দুলনা থেকে নিয়ে কবরে যাওয়ার আগে পর্যন্ত তার ছাত্র জীবন। জানা 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 জানা, শিক্ষা শিক্ষা শিক্ষা। একদিকে শিক্ষা জানা, একদিকে থিওরিটিক্যাল, একদিকে হচ্ছে প্র্যাকটিক্যাল। কত বুঝতে পারছেন না? এইটাই হচ্ছে আমাদের জীবন, এবং সেইভাবেই আমাদের চলতে হবে। কত বুঝতে পারছেন না? এই বেলালের, আপনি বলবেন বাহাদুর ভাই আপনি তো এত খালি সমালোচনা, সমালোচনা নয়, এটা আমাদের ঘরোয়া আলোচনা। তুমি তো আমারই ভাই, আমি তো তোমার ভাই। আমরা যদি নিজেদের ঘরোয়া আলোচনা না করবো, তাহলে আমাদের সমালোচনা, আমরা যদি পর্যালোচনা না করি, কি করে আমাদের পরিবর্তন হবে, তাই না? তা একটা খালি একটুখানি ভালো লাগে, কেননা ব্যাপারটা হয়ে গেছে। আপনি বলবেন এতক্ষণ, তাহলে একটা খুব ভালো, একটু সুন্দর, যেটা আপনাদের মন মতো খুব ভালো লাগে ভাই। আপনাদের মন মতো একটা কথা বলি, এই বেলালের আজানের কথা বলতে আমার একটা মনে পড়ে গেল। বেলালের আজানটা কেমন ছিল একটুখানি শুনবেন নাকি? আল ওয়াফাউল ওয়াফা বিআখবারে দারিল মুস্তাফা বলে একটি কিতাব আছে, 4টে খণ্ড, আরবিতে 4 খণ্ড। এত বড় নাম। এর লেখককে মিশরের আল্লামা নূরউদ্দিন মুহাদ্দিস আল মুআররিখ ও ইতিহাসে আল্লামা নূরউদ্দিন সামহুদি আল মিসরি, মিশরের লেখক। তো ওই আপনি বলবেন বাহাদুর ভাই কি আপনি হাবি জাবি এত বড় নাম বললেন। অ্যাকচুয়ালি বইটা কিসের? বইটা কিসের জানেন? বইটা হলো মদিনার ইতিহাস। মদিনার ইতিহাস এত সুন্দর না? মদিনার আবহাওয়া, মদিনার মাটি, মদিনার মানুষ, মদিনার উপরে খালি লেখা, এত সুন্দর, পড়লে আপনার জান খুশি হয়ে যাবে। আপনারা জানেন মদিনা শরীফের নাম মদিনা শরীফ না, পৃথিবীতে একটি জায়গা আছে যার 100টা নাম, সেটা হলো আল মদিনাতুল মুনাওয়ারা।
পৃথিবীতে আর এত এমন কোন দেশ নাই যার এতগুলো নাম, কিছু কম 100টা। মদিনার সর্বপ্রথম নাম ছিল ইয়াসরাব। নবী পাক দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে মদিনার নাম ছিল ইয়াসরাব। তারপরে মদিনার নাম হলো তাইয়্যিবা, মদিনার নাম হলো আল মদিনাতুল মুনওয়ারা, মদিনার নাম হলো দারুল আবরার, মদিনার নাম হলো দারুল হিজরা, মদিনার নাম হলো কুরবাতুল ইসলাম, মদিনার নাম হলো আল ঈমান। মদিনা এই 100 ওই কিতাবে রয়েছে। ওইটা যদি পড়েন না আপনার জান ঠান্ডা। ওই কিতাবে আমি পড়েছিলাম বিলালের আজানের কথা বলতে একটুখানি, যেটা আপনাদের ভালো লাগবে। এতক্ষণ ধরে নিজেদের সমালোচনা আত্মসমালোচনা হলো, একটুখানি বলি শুনে রাখুন। সিরিয়াতে যেখানে যুদ্ধ চলছে, প্যালেস্টাইন, ফিলিস্তিন, আরবিতে বলা হয় ফিলিস্তিন, যেখানে যুদ্ধ চলছে, শাম, ওটা শামের মধ্যে ছিল সিরিয়া, এখন যারা সিরিয়া বলা হয়। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল মুকাদ্দাস, এই মসজিদে আকসা, এই যে যুদ্ধ চলছে, এটা কিন্তু মারাত্মক, এটাকে ধর্মীয় যুদ্ধ, এটা এত সহজে হবে না, অনেক মানে টাইম পার হবে, এর ফয়সালা হওয়া কঠিন আছে, কথা বুঝতে পারছেন না? তার অন্য কারণ আছে। যাই হোক, এটা ধর্মীয় যুদ্ধ হয়ে গেছে। শুনে রাখুন, ওই সিরিয়াতে বাইতুল মুকাদ্দাস যে প্যালেস্টাইনে, ওই জয়ের জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযান করেছিলেন। হযরত ওমর ফারুকের সাথে সমস্ত সাহাবারা গিয়েছিলেন, আর হযরত বেলালও গিয়েছিলেন, হযরত বেলালও গিয়েছিলেন। তারপরে প্যালেস্টাইন অভিযানেতে উমর ফারুক, তারপরে সমস্ত সাহাবারা সব মদিনা শরীফে ঘুরে এসেছিলেন, কিন্তু হযরত বেলাল সিরিয়াতে অর্থাৎ শামেতে থেকে গিয়েছিলেন। উনি মনে মনে নিয়ত করেছিলেন যে আমি পরে আল্লাহ যদি করে আমি যাব মদিনায়, এই বলে উনি সিরিয়াতে থেকে গেলেন, আর সবাই মদিনায় চলে এলেন। উমর ফারুক চলে এলেন, সমস্ত সাহাবারা। রাত্রে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুল বলছেন, আন্না বেলালান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ ফি মানামিহিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুলু মা হাযিহিল জাফওয়াতু ইয়া বেলাল। রাত্রিতে স্বপ্নতে দেখছেন কে? বেলাল। আল্লাহর নবী বলছেন, বেলাল, ও বেলাল, আমার সাহাবারা সবাই চলে এলো, আমার উমর এলো মদিনায়, কই তুমি তো এলে না, তুমি সিরিয়াতে থেকে গেলে। মা হাযিহিল জাফওয়া, এটা কেমন দুর্ব্যবহার হলো? কে বলছেন? আল্লাহ রসুল। সঙ্গে সঙ্গে বেলালের ঘুম ভেঙে গেছে। সর্বনাশ, আমি সিরিয়াতে যাইনি বলে তাহলে আল্লাহ রসুল নারাজ, অসন্তুষ্ট। ঘুম আর হলো না। রাকিবারা হিলাতাহু ওয়া কাসাদাল মাদিনাতা ফাতা কবরান নবী। রাতের অন্ধকারে বেলাল সিরিয়া থেকে উটের উপরে সওয়ার হয়ে মদিনা, কত দূর মদিনা, মদিনার পথে বার হয়ে গেলেন। একদম আমার রসুলের কবরের কাছে, রওজা শরীফের কাছে এসে নামলেন। নেমে ফাজআলা ইয়াবকি ইনদাহু, আমার নবীর কবরের কাছে, রওজার কাছে অঝর নয় কাঁদছেন, হাও 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 করে কাঁদছেন। শুধু তাই নয়, ওয়া ইউমাররাগু ওয়াজহাহু আলাইহি, আল্লাহ নবীর রওজার পাশে ধুলোতে পড়ে গিয়ে ধুলোতে নিজের মুখটাকে ঘষছেন। মাররাগা ইউমাররাগু মানে ঘষা, মুখটাকে ধুলোতে ঘষছেন আর কাঁদছেন। এই আল্লাহ নবী, আপনার বেলালকে, আপনার গোলামকে আপনি ক্ষমা করে দেবেন, আমি সিরিয়াতে থেকে গিয়েছিলাম, আপনি আমাকে মাফ করে দেবেন। এই কান্নাকাটি করছে কে? হযরত বেলাল। হাসান আর হুসাইন দুই ভাই দূর থেকে দেখতে পেয়েছে। এই দুই ভাই বলা বলি করছে, দেখ দেখ দেখ, সেই বেলাল হাবশি, আমার নবী, আমার নানা জানের মুয়াজ্জিন মদিনার মসজিদে আজান দিত, দেখ আমার নানার কবরের কাছে কেমন গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে। আকবালাল হাসান ওয়াল হুসাইন, হাসান হোসেন দুজনে মিলে ছুটে গেলেন, গিয়ে দাঁড়িয়ে আছে। বেলাল এরকম গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে।
বেলাল চেয়ে দেখে যার কবরে আমি কান্নাকাটি করছি, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ তারই কলিজার টুকরা হাসান আর হোসেন। আর বেলাল কবর ছেড়ে দিলেন, রাসূলুল্লাহ পাকের কবরে কান্নাকাটি করা গড়াগড়ি করা বাদ দিয়ে দিলেন। ফাজআলা ইয়াদুমুহুমা ওয়া ইউকাব্বিলুহুমা, হাসান আর হোসেনকে বুকে জড়িয়ে ধরলেন। কে? হযরত বিলাল হাসানকে আর হোসেনকে বুকে জড়িয়ে ধরে এই গালে একটা চুমু খাচ্ছে, এই গালে একটা, এই গালে একটা চুম্বন। ওরে আমার রাসূলের জান রে, প্রাণ রে। কেন ওরা তো সাহাবারা দেখেছেন যে হাসান হোসেনকে রাসূল পাক কেমন ভালোবাসতেন। এই রাসূল পাকের জানকে পেয়ে গেছে হাসান হোসেন, বেলাল আল্লাহ রাসূলের রওজা মাজার শরীফ ছেড়ে দিয়ে হাসান আর হোসেনকে বুকে জড়িয়ে ধরে এই গালে চুমু খাচ্ছে। সেই সুযোগে হাসান আর হোসেন বেলালকে ধরেছে। আলা ইয়া বেলাল নাশতাহি আন আসমা আযানাকাল্লাযী কুনতা তুআজ্জিনু লিরাসূলিল্লাহি বিল মসজিদে। হাসান আর হোসেন বেলালকে বলছেন, নাশতাহি, আমাদের খুব ইচ্ছা জাগছে বেলাল, ও আমার নানা জানের মুয়াজ্জিন, আমার নানা জানের জন্য যেমন মদিনার মসজিদে তুমি আজান দিতে, আমার নানা জান চলে গেছেন মদিনার মসজিদে, আজান বন্ধ হয়ে গেছে। বেলাল, আমাদের খুব ইচ্ছা জাগছে তোমার আজান শোনা, একটাবার আজান দাও বেলাল। কিতাবের মধ্যে লেখা আছে হাসান আর হোসেনের আবেদনে সাড়া দিয়ে বেলাল আজানের সময় হলো আজান দিতে শুরু করলেন। আমার নবীর যুগে যেখানে দাঁড়িয়ে আজান দিতেন, বাস আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বেলাল যাই ডাক দিয়েছেন, হাক দিয়েছেন। কিতাবের মধ্যে লেখা আছে ইরতাজাতুল মদিনা, মদিনার মাটি কেঁপে কেঁপে উঠতে শুরু করে দিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেলাল যাই ডাক দিয়েছেন, হাক দিয়েছেন। কিতাবের মধ্যে লেখা আছে ইজদাদাতুরুজ্জাতুহা, সেই কম্পন যেন আরো বেড়ে চলেছে। আমার নবীর রওজার দিকে ইশারা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলাল যাই ডাক দিয়েছেন, হাক দিয়েছেন। কিতাবের মধ্যে লেখা আছে ওয়া খারাজাতিল আওয়াতিকু মিন খুদুরিহিন্না, মদিনার পর্দানিশিন মেয়েরা কেঁদে 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 পাগলের নাই, তারা মদিনার পথে বার হয়ে পড়েছিল, মদিনার রাস্তায় বার হয়ে পড়েছিল। সেদিন এত মদিনার মানুষ কেঁদেছিল, কিতাবের মধ্যে লিখেছে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে এত কাঁদান আর কেউ কাঁদেনি। সেই সময় কেঁদেছিল মদিনার মানুষ। সুবহানাল্লাহ। একটু ভালো লাগলো বলে আপনাদের একটু শুনিয়ে দিলাম। কত না আমি বলছি, কথা বুঝতে পারছেন না? এবার আসুন, এবার মূল আমার কথাটা ভাই, মানে আমার ভাই আফতাব ভাইজান আসুন। আসার আগে পর্যন্ত উনি এসে গেছেন কি আমি জানি না, এসেছেন কি আফতাব ভাইজান কি এসেছেন? ওনার আসার আগে পর্যন্ত একটা জরুরি কথা, যে কথাটা আপনাদের আমি জাস্ট অ্যাজ এ টিচার, আমি একজন শিক্ষক হিসাবে আমি ফুরফুরা মাসায় শিক্ষকতা করেছি দীর্ঘকাল। তা আপনি বলবেন যে আমি ওয়াজ না, আমি জাস্ট একজন। আপনি বলবেন আপনি কি টিচার, আপনার বয়স কতটুকু? আমার বয়স তো 80, তাই না? তো আপনি আবার টিচার হবেন আমার? তো শুনে রাখুন না, শিক্ষার ক্ষেত্রে বাপ ছেলের কাছে শিখবে, ছেলে বাপের কাছে শিখবে। এখানে বয়সের কিছু সীমারেখা টানা যায় না। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? তো আজকে আমি কিন্তু এইটাই আমি বলতে চাচ্ছি, যে কথাটা আমি বলতে, কিন্তু আমার এখানে এসে আমার মনটা খুব খারাপ হলো যে যার জন্য এই ওয়াজ মাহফিল সেখানে লোক নেই, আর লক্ষ লক্ষ টাকা সাজানো হয়ে 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 এরকম তামাশা বাদ দিতে হবে। কিছু মনে দুঃখ করো না ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলছি, তোমরা মনে আমার উপরে দুঃখ করো না, ভালো করে বোঝো আমি যেটা বলছি, আমি ইসলামের দিনের কথা বলছি, বাস্তব জিনিস বলছি। কথা বুঝতে পারছো না? দুঃখ কিন্তু সেখানে লোক নেই। চিন্তা করতে পারেন কি হবে? কত যাই হোক, আমি যে মূল কথাটা এসেছি, একটা জরুরি কথা আপনাদের কাছে আমি বলি। আমি কি বললাম এতক্ষণ ধরে, যে এটা শিক্ষার জায়গা, এটা জানার জায়গা, এটাই তো বললাম। তা
আজকে আমি একটা জিনিস খালি আপনাদের একটু জানিয়ে যাই, একটা জিনিস আপনারা শিখে নেন, একটা জিনিস আপনারা শিখে নেন, একদম মওত পর্যন্ত ভুলবেন না। একটা জিনিস আজকে শিখে নেন, সেটা কি যে আপনারা সব সময় শোনেন, সব জায়গায় লেখাও দেখেন, ভাই দিনের কাজ করো, দিনের সেবা করো, দিনের জন্য টাকা খরচ করো, দিনের জন্য সময় দাও। তো আমাদের ভাইরা বলে দিনের জলে চলো রাস্তায় বেরিয়ে পড়ি, বলে কি বলে না সবাই? আরে ছায়ের মতে দিনটা কি, দিন কাকে বলে আগে বুঝতে হবে তো। বুঝে কাজ করা না বুঝে কাজ করা দুটো কি এক হবে? একটা বুঝে শুনে ভালো মন্দ চিন্তা ভাবনা করে কাজ করা, আর একটা যে ধর কাছে ধরে আছি সবাই করছে আমিও করছি, দুটো কি এক হয়? দুটো টেস্ট, দুটোর মজা, দুটো লজ্জত এক হবে না, হতে পারে না। দিন দিন দিনের কাজ, দিনের সেবা, দিন কাকে বলে? বল, মৃত্যুর পরে তো আমাদের কবরে জিজ্ঞেস করা হবে, আমার দিন ওকা, তোমার দিন কি হবে কি হবে না? তাহলে দিন কাকে বলে আমি বুঝি, আমাদের আলোচনা হয়, আপনি জানতে চান আলেমদের কাছে, আপনি আমার কাছেও জানতে চাননি, আমি নিজে থেকেই বলছি একটু সংক্ষেপ, যতক্ষণ পর্যন্ত আপনার ভাইজান না আসছে তার আগে পর্যন্ত সংক্ষেপ আমি বলছি। দিন 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 কাকে বলে? কত এটা আগে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি আমি, কিন্তু এরকম আলোচনা আপনারা কতটা শুনেছেন না শুনেছেন আমি জানি না, তবে আজকে আমি আপনাদের একটু বলতে চাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। যদি মনে করেন গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ নাহলে কিছুই নয়। একটা হিরে, হিরেকে যদি যে হিরে না চিনবে তার কাছে কাঁচ আর হিরে একই পর্যায়ে, তাই কি না? তো সেটাই হলো কথা। আমি বলতে চাচ্ছি যেটা আজকে যখন এসেইছি একটা কথা বলে যায়, দিন কাকে বলে আগে আমাদের দিন। আগে আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, বলুন তো আমাদের দিন কি? বলুন তো আমাদের দিনের নাম কি বলতে পারবেন? একটু আর খালি লোক বলুন তো, একটু বলেন আমাদের দিনের নাম কি? আপনারাও আমাকে প্রশ্ন করুন, আমিও আপনাদের করে প্রশ্ন করব। এই প্রশ্ন উত্তরের মধ্যে আমরা একে অপরে জানবো, এটা অন্য ওয়াজ করার ব্যাপার নয়। আচ্ছা আপনারা বলুন তো আপনাদের দিনটা কি? আপনাদের সকলের দিন কি গো একটু বলেন না? ইসলাম। এটা কিন্তু আমরা ঠিক বলেছি, একদম 100% সঠিক বলেছি, আমাদের দিনের নাম হলো ইসলাম। আচ্ছা বলুন তো, আমি কিন্তু আজকে ওয়াজ করছি না আপনার সঙ্গে, আমি যেমন ছেলে পড়াতাম ফুরফুরা দাদা মাসায়, ঠিক এর মধ্যে হলে আপনার মানে আলোচনা হচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো আমাদের দিনের নাম ইসলাম। আচ্ছা ইসলাম ধর্মটা কবে থেকে? এটা কিন্তু আমরা এমন ভাবে শিখে নেবো আজকে অল্প টাইমের মধ্যে, এবং মওত পর্যন্ত আমরা কোনোদিন এটা ভুলবো না, এটা মনে রাখবেন। তাহলে জানলাম যে হ্যাঁ, আর উপরে গিয়ে একটা জিনিস শিখলাম, আবার আরেকজন আসবেন তার কাছ থেকে আরেকটা জিনিস শিখবেন, আরেকজনের কাছে আরেকটা জিনিস শিখবেন, তাই না? আমার কাছে আজকে এইটা খালি একটু সংক্ষেপে শিখে নেন। আচ্ছা বলুন তো ইসলাম কবে থেকে? আপনারা তো এটা বললেন যে আমাদের দিন হলো ইসলাম, একদম সঠিক কথা, কিন্তু আপনি বলুন তো ইসলাম কবে থেকে শুরু হয়েছে? ওটা কে বলছে? আপনি কি বলেন? আপনারা কি বলেন? ইতিহাসে কি পড়েছেন? বইয়ে কি পড়েছি আমরা? স্কুলে আমরা কি পড়েছি? ইসলাম ধর্মের প্রবর্তক কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাই পড়েছেন ইতিহাসে, ভালো করে শুনুন। ইসলাম ধর্মের ইতিহাস, এখন তো ইতিহাস যা হচ্ছে সে বলে কথা নয়, সবই মুছে দেওয়া হবে আগামী দিন। তো ইসলাম ধর্ম আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কথাটা ভুল তথ্য, এই কথাটা সঠিক নয়। ইসলাম ধর্মের প্রবর্তক, প্রবর্তক শব্দের অর্থটা কি? প্রবর্তক শব্দের অর্থ হলো সূচনা করা, আরম্ভ করা, প্রবর্তন করা, কোন জিনিসকে চালু করা, স্টার্ট করা। তো ইসলাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে স্টার্ট হয়েছে বা তিনি কি সূচনা করেছেন?
আমার ভাগ। তাহলে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যে আমরা বইয়ে পড়েছি, এটা কিন্তু আমরা ভুলই করে এসেছি এতদিন, তাই না? ইসলাম ধর্ম, তাহলে আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা বলে, ইহুদি ভাইরা, এই আজ যুদ্ধ হচ্ছে, কত আর ইহুদিরা বলছে আমরা, আমাদের ধর্ম অনেক আগে, হযরত মুহাম্মদ তো সেদিন এলো, আমাদের নবী মুসা অনেক আগে এসেছে, আমাদের নবী ইয়াকুব অনেক আগে এসেছে। এরা বলছে ইহুদিদের দাবি, ওদেরও কিতাব নাজিল আল্লাহ করেছিলেন, তাওরাত, এগুলো বুঝার ব্যাপার আছে। একটা জিনিস আমি সংক্ষেপে বুঝাতে চাচ্ছি, জানি না কতটা আপনাদের বুঝাতে পারবো। তাওরাত আমাদের যেমন কোরআন, ওদেরও আল্লাহ পাক তাওরাত দিয়েছেন। আমাদের যেমন কোরআন নাসারাদের ঘরে, যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তাদের ঘরে ইনজিল দিয়েছে। কত সচেতন। তাহলে এইবার কথা হচ্ছে, এবার ওরা বলছে আমাদের দিন, আমাদের ধর্ম আগে। আমার হিন্দু ভাইদের সঙ্গে আলোচনা করুন, তারাও কি বলবো জানেন, যে তোমাদের ধর্ম তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু হয়েছে, আমাদের ধর্ম হচ্ছে 2500 3000 সনাতন ধর্ম। কিন্তু আমরা উত্তর দিতে পারি না, আমার জানাই নেই, আমি কি উত্তর দেবো? আগে আমাকে জানতে হবে তো। যদি আমার জানা থাকতো আমি ফট করে উত্তরটা দিয়ে দিতাম, না এটা ঠিক নয়। শুনে রাখুন, তাহলে আমি খুব সংক্ষেপে বলছি। দিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে নয়, হযরত মুহাম্মদ ইসলামের একজন, তার সময়ে তিনি প্রচারক ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, এই দ্বীনের প্রবর্তন করেছেন, এই দ্বীন তৈরি করেছেন, দ্বীনকে ঠিক করেছেন। এটা কে? এর মালিক কে? আল্লাহ। আমি বলিনি, কোরআন এই কথা বলেছে, কোরআন এই কথা বলেছে, আল্লাহর কোরআন এই কথা বলছে যে এইটা, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন না। আপনাদের আরখালি গ্রামের যদি একটা ক্লাব হয়, এই আরখালি গ্রামের যদি একটা সংগঠন থাকে, আরখালি গ্রামের যদি কোনো পার্টি থাকে বা কিছু থাকে, তাহলে এইগুলো সংগঠন বা যাই বলুন, তাহলে তাদের একটা নিয়ম কানুন থাকবে তো, একটা বাইল হবে তো, আইন তো কিছু থাকবে, নিয়ম কানুন, আর তাদের লক্ষ্য উদ্দেশ্য কিছু থাকবে তো। যে কোনো সংগঠন, যে কোনো সংগঠন, ভালো করে বুঝুন, রাজনৈতিক হোক বা সমাজ সেবামূলক হোক, যে কোনো সংগঠন বলেন, এমনকি ক্লাব, কিছু করলে তার তো নিয়ম কানুন, বাইল যাকে বলা হয়, আইন কানুন থাকবে, তার লক্ষ্য উদ্দেশ্য থাকবে, তাই তো, এটাই নিয়ম। এবং যারা সংগঠনের সদস্য, তাদের প্রতি কিছু বাধা নিষেধ থাকবে, কিছু দায়িত্ব থাকবে, থাকবে কি থাকবে না? আরে ভাই হা হো জান না, থাকবে কি থাকবে না? থাকবে। এইবার আসুন, আমি এটা খুব একবার সহজ ভাবে বলতে চাচ্ছি, এই যে থাকবে তো, যদি তাই হয়, আমার আল্লাহ পাকে বিশাল পৃথিবীটাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে পয়দা করলেন। আমি বলিনি, আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে আমি উচ্চ মর্যাদা দান করেছি, সম্মান দান করেছি, উচ্চ আসন দান করেছি। কে বলেছে? আল্লাহর কোরআন, লাকাদ কাররামনা বনি আদম। এই কোরআনের তাফসীরের কিতাব, পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব ইবনে জারীর আত-তাবারি খুলে দেখুন, মাআলিমুত তানজিল খুলে দেখুন, তাতে লেখা হয়েছে আল্লাহ পাক মানুষকে তার সমস্ত সৃষ্টি, এমনকি ফেরেশতার উপরে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা আমাদের, আমাদের সম্মান, আমরা মানুষ, আদম সন্তান, এত বড় সম্মান আল্লাহ দিয়েছে। আম মুমিন মুসলমান, আম ফেরেশতার, আল্লাহর মাহবুব বান্দা নবীদের দরজা হচ্ছে জিবরাইল, মিকাইল, এদের উপরে এদের সম্মান। বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলি না, আমার কোরআন বলছি। তাহলে সৃষ্টির সেরা সম্মানিত করে আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠালেন। কেন সৃষ্টির সেরা করলেন? ফেরেশতাদের থেকে আমরা কেন শ্রেষ্ঠ, সেটা একটুখানি বলবো নাকি? কেন শ্রেষ্ঠ? ফেরেশতাদের থেকে আমরা কেন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন? ফেরেশতাদের ভেতরে একটা মাত্র ক্ষমতা দিয়েছেন, মানুষের ভেতরে 3টে ক্ষমতা দেওয়া হয়েছে।
ফেরেশতাদের ফেলে দেওয়া হয়েছে কুওয়াতে আকলিয়া, আকলে বুদ্ধি, বিবেক, বুদ্ধি বুদ্ধি। আর মানুষকে কুওয়াতে আকলিয়া, কুওয়াতে গজবিয়া, কুওয়াতে শাহিয়া, মানুষকে দিয়েছেন বুদ্ধি বিবেক, তার ভেতরে দিয়েছে ইচ্ছা, ইচ্ছা শক্তি, প্রবৃত্তি, নফস, তার ভেতরে দিয়েছে রাগ। এই তিনটে শক্তি আল্লাহ পাক মানুষকে দিয়েছে। এই তিনটে শক্তির মধ্যে দুটো শক্তি যখন তার বিবেক বুদ্ধির যখন তাবে হয়ে যাবে, আর বিবেক বুদ্ধি যখন আল্লাহর হুকুমের তাবে হয়ে যাবে, ওই মানুষটা হচ্ছে ফেরেশতার ঊর্ধ্বে, বলুন সুবহানাল্লাহ। আর যদি সে তার প্রবৃত্তির তাবে হয়ে যায়, তাহলে তার বাড়ির কুকুরের থেকেও সে খারাপ। সেটাও আল্লাহ কোরআন বলে দিয়েছেন, উলাইকা কাল আলাম বাল হুম আদাল, এই কুকুরের থেকেও খারাপ, সেটাও বলে দিয়েছেন আল্লাহ। তাহলে আমাদের ভেতরে আর একটা সহজ ভাষাতে বলবো, আল্লাহ পাক ফেরেশতাদের করে চাবি দিয়া পুতুল করেছেন, তোমাকে আমাকে চাবি দিয়া পুতুল করেননি। চাবি দিয়া পুতুল বারাসাত বাজারে চলে যাও, কালকে বলবো ভাই বাচ্চা ছেলেদের চাবি দিয়ে পুতুল পাওয়া যাবে, ব্যাটারিওয়ালা বা এমনি ইয়ে সিস্টেমে পুতুল পাওয়া যাবে। আবার এসে চাবি দিয়ে এরকম চাবি দিয়ে ছেড়ে দেবেন, হাত পা লাগবে এইভাবে। আবার মেকানিক্যাল সিস্টেম ভেতরে যেমন করা আছে, যদি এইভাবে হাত পা লাড়ার থাকে এইভাবে লাড়বে, আবার যদি এইভাবে তোলার থেকে এইভাবে, কিন্তু এইভাবে আর পারবে না, যেমন সিস্টেম ভেতরে। তো ফেরেশতা হচ্ছে এক কথায় আল্লাহ পাকের চাবি দিয়া পুতুল। আল্লাহ পাক চাবি দিয়ে ছেড়ে দিয়েছেন, তার মানে আল্লাহ তুমি ভালো, আল্লাহ তুমি ভালো, আল্লাহ তুমি ভালো, তুমি পাক, তুমি আল্লাহ খালি গুণগান করে যাচ্ছে, এছাড়া আর কিছু তাদের কাজ নেই। আর আল্লাহ পাক তোমাকে আমাকে চাবি দিয়া পুতুল করেননি, আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি আল্লাহকে ইচ্ছা শক্তি দিয়েছেন, আমি আল্লাহকে মানতেও পারি, নাও মানতে পারি। নাস্তিক আছে কিনা পৃথিবীতে? আল্লাহ মানে না, ধর্ম মানে না। আল্লাহকে আমি বলতে পারি, আল্লাহ তুমি কি বেইনসাফ, আমি এত নামাজ কালাম করছি, আমার ফসল হলো না, আমার ধান হলো না, ও বেনামাজির ধান হয়ে গেল, আল্লাহ ওর ছেলেটা মরে গেল না, আর আমার ছেলেটাই মরে গেল, আল্লাহ বলে কিনা মানুষ? এই যে বলার যে ক্ষমতা, ইচ্ছা শক্তি বা ক্ষমতা দেওয়ার পরেও মানুষ যে সে আল্লাহকে মেনে চলছে বলছে না, সেই জন্য সে শ্রেষ্ঠ, বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? আমি জানি না কতটা আমি আপনাদের বলতে, তাহলে আমি বলতে চাচ্ছি সেই শ্রেষ্ঠ মানুষ আমরা। তাহলে আমরা শুধু তাই নয়, ফেরেশতাদের থেকে কেন আরো শ্রেষ্ঠ কেন? আরেকটা কারণ শুনে রাখুন, ফেরেশতাদের একটা ডিউটি, আমাদের দুটো ডিউটি। ফেরেশতাদের একটা ডিউটি কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহর প্রশংসা করা, বাস, আল্লাহর হক। আর আমাদের একদিকে আল্লাহর হক, নামাজ, রোজা, জিকির, ফিকির, দোয়া, দরুদ যেমন আছে, আবার সামাজিক সাংসারিক মানুষের হক, দায়িত্ব, কর্তব্য আছে, যেটা ফেরেশতার নাই। তাদের সংসারও নেই, তাদের বিবি ছেলেও নেই, তাদের মা বাপও নেই, কিছু ঝামেলা নেই, তাদের সমাজ নেই, কিচ্ছু নেই। কিন্তু এত দায়িত্বর বোঝা মাথায় করে তোমাকে আমাকে আল্লাহ পাক মানব কুলের শ্রেষ্ঠ হিসেবে পয়দা করলেন। আল্লাহ ঘোষণা দিলেন, লাকাদ কাররামনা বানি আদমা, আমি আদমের সন্তানকে আমি মর্যাদা দান করেছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে এইবার কথা হচ্ছে, এই মানুষ, এইবার আসুন, এইবার দিনের কথাটা সহজ হবে। এইবার এই মানুষকে আল্লাহ পাক পয়দা করলেন, তাহলে এই মানুষ কিভাবে চলবে না চলবে তার গাইডলাইন দেবেন না? তার দিক নির্দেশনা গাইডলাইন তো দেবেন, তার জন্য নিয়ম কানুন তো কিছু থাকবে। আমার কথা বুঝতে পারছেন? যেটা আমি আগে বললাম যে একটা সংগঠন করতে গেলে তার নিয়ম কানুন থাকে, আইন থাকে, তার উদ্দেশ্য লক্ষ্য থাকে। তাই আল্লাহ পাকের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ পাকের যে আইন একটা মানুষের প্রতি, এটাই হলো দিন। বুঝতে পারছেন না? একটা মানুষ পৃথিবীতে এসে অন্তরে কি বিশ্বাস ধারণ করবে, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি কি বিশ্বাস, এবং ধারণ করার পর তার করণীয় কর্তব্য কিভাবে চলবে না চলবে, তার যে গাইডলাইন, এই সামগ্রিক অবস্থা, এটাকেই বলা হয় দিন। বুঝতে পেরেছেন কি? এটাকেই বলা হয় দিন। তাহলে দিন কবে থেকে শুরু হয়েছে? পৃথিবীতে আদম জবে থেকে পা রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আদম জবে থেকে পা রেখেছেন, আদম আলাইহিস সালামের পরে তুফানে শেষ হয়ে গেছিল।
নূহ আলাইহিস সালামের যুগে আবার ওনাকে বলা হয় দ্বিতীয় আদম বলা হয়, জানেন তো দ্বিতীয় আদম কাকে? নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। তো এইবার এই আদম থেকে মানুষ পৃথিবীতে আসার পরেই বাস আল্লাহ পাক দিন ঠিক, এটা আল্লাহ ঠিক করলেন, কোন নবী রাসূল। আর আল্লাহ যেটা ঠিক করে দিয়েছেন সেইটাই প্রত্যেক যুগে নবী ও রাসূল তার প্রচার করে গেছেন। মাত্র বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন নাহনু মাশারাল আম্বিয়া দীনুনা ওয়াহিদ, আমরা নবীদের দল, আমাদের দিন হলো একটা। আল্লাহ রাসূল বলছেন হাদিসে মারফু নাহনু মাশারাল আম্বিয়া ওয়া দীনুনা ওয়াহিদ, আমরা নবীদের দল, আমাদের দিন হলো কি একটা। বুঝতে পারছেন না? শুধু তাই নয়, এটা তো হাদিস বললাম, এবার কোরআনের একটি আয়াত, আপনারা সূরা শূরার একটা আয়াত, এইটা যে এটা আপনাদের একটু শুনে রাখা দরকার। আল্লাহ পাক সূরা শূরার মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ওয়া আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন, তিনি তোমাদের জন্য দিনের ব্যবস্থা করেছেন, বিধিবদ্ধ করেছেন, প্রবর্তন করেছেন। সেটা কি? মা ওয়াসা বিহি নূহান, নূহ আলাইহিস সালামের প্রতি যেটা নির্দেশ করা হয়েছিল। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, নবী মুহাম্মদ আপনার কাছে যেটা আমি ওহী করেছি, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং আমি কি করেছি নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, সকলকে আমি সকলকে একই ওহী করেছি, তাতে করে আমি নির্দেশ দিয়েছি। হ্যাঁ, কিন্তু একটা, সে এই আয়াতের দ্বারা প্রমাণ হলো দিন হলো একটাই। প্রত্যেকটি নবী রাসূল এই দিনে আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিনকে কায়েম করো, তোমরা বিভেদ সৃষ্টি করো না। তা আজ আমি বলতে চাচ্ছি, তাহলে এই সংক্ষেপে এইটুকুনি কথা আজকে থাক, কথা বুঝতে পারছেন না? তাহলে দিন হলো সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। এই দিনের আবার দুটো অংশ, দুটো পার্ট, একটা বিশ্বাসের দিক আর একটা আপনার করণীয় কর্তব্য ডিউটির একটা দিক, আইনের একটা দিক, সংবিধানের একটা দিক। এই দুটো দিনের দুটো দিক। ভাই এসে গেছেন, আমি খালি এইটা যখন একটুখানি এই দু চারটে কথা বলে আমি শেষ করে দিচ্ছি, কথা বুঝতে পারছেন না? তাহলে আমরা এটা জানলাম কি, যে প্রত্যেকটি নবী রাসূল এই ইসলামেরই প্রচার করে গেছেন দিনে। তাহলে বলে ইহুদিরা বলছে আমরা না, ইহুদি বা নাসারা এরা যে বলছে না, এরা বলার কারণ হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের একটা ছেলের নাম ছিল ইহুদা, 12টা ছেলের মধ্যে। তো ওরা পথভ্রষ্ট হয়ে তারা দিন থেকে, আল্লাহর মূল ইসলাম থেকে তারা ছটকে গিয়ে তারা আলাদাভাবে তারা ইহুদি বলে পরিচিত হয়ে গেছে। ঠিক নাসারা যারা বলা হয় নাসরানি, নাসরানিয়ত যে বলা হয়, সেখানেও একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে। যাই হোক, সে ব্যাখ্যা আমি দিচ্ছে না। ভাই এসে গেছেন, বক্তব্য হচ্ছে যে কিন্তু এগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার একটাই, সেটা হচ্ছে ইসলাম। এই দুটো দিক, একটা বিশ্বাসের দিক। বিশ্বাসের দিকটা কেমন, কেন গন্ডগোলটা ওদের সঙ্গে আমাদের ইহুদি নাসারাদের সাথে? বিশ্বাসের দিক হচ্ছে আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহ এক, কথা বুঝতে পারছেন না? তার কোনো অংশীদার নেই, তার কোনো মিসাল নেই, তার কোনো দৃষ্টান্ত নেই, উপমাহীন একজন অনুপম সত্তা আল্লাহ। আর ফেরেশতাদের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, বিচার দিবসের উপরে বিশ্বাস, আপনার কবরে আযাবের উপরে বিশ্বাস, কথা বুঝতে পারছেন না? আপনার কিতাবের উপরে, নবীদের উপরে। এই যে বিশ্বাসের যে দিকটা দিনের আছে, এই অংশটা যুগে যুগে এক আছে, আজও এক আছে। অর্থাৎ আদম আলাইহিস সালামের উম্মতদের ঘরে, উম্মত মানে দল, উম্মত মানে জামাত, উম্মত মানে অনুসারী। আদম আলাইহিস সালামের থেকে নিয়ে মূসা, ঈসা, ইব্রাহিম, নূহ, যত নবী রাসূল, তাদের যারা অনুসারী চলে গেছেন উম্মত, তাদের ঘরে যা বিশ্বাস করতে হতো, আজকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত, আমাদের ঘরে একই বিশ্বাস করতে হয়।
এই বিশ্বাসের এই দিকটা অপরিবর্তনীয়, যুগে যুগে এক ছিল, আজও এক আছে। পরিবর্তন হয়েছে কোনটা? পরিবর্তন হয়েছে এই বিশ্বাস অন্তরে ধারণের পর একটা মানুষ কিভাবে চলবে না চলবে, তার দায়িত্ব কর্তব্য, আর শরীয়ত ওয়া শারায়ে, সংবিধান, এইটা যুগে যুগে পরিবর্তন হয়েছে। এটাও একটা দিনের একটা অংশ, পার্ট, এটা যুগে যুগে পরিবর্তন হয়। এবারে আপনারা বলবেন ভাই এটা পরিবর্তন হলো না, এটা পরিবর্তন হলো কেন? এর জবাবে শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বলে দেখো একটা ডাক্তারের কাছে 3টে রোগী গেছে, 3জনেরই জ্বর হয়েছে, 3জনেরই জ্বর হয়েছে। ডাক্তার 3জনকে ক্রসিন দিয়ে ছেড়ে দেয়নি, ক্রসিন ক্যালপল দিয়ে জ্বর 6 ঘন্টা ধরে খাবে জ্বর ভালো হয়ে যাবে, না, ডাক্তার ওই 3জনের জ্বরের কারণগুলো ডায়াগনোসিস করেছে, অনুসন্ধান করে দেখছে, ওরে বাপরে বাপ, লিভার ফাংশন থেকে ইনফেকশন হয়ে জ্বর, একজন দেখছে লাংস ইনফেকশন, ঠান্ডা লেগে জ্বর, একজন ডেঙ্গু জ্বর, তাহলে কারণগুলো ডাক্তার খুঁজে প্রেসক্রিপশন করে দিলেন। এইবার সেইভাবে ওষুধ খেলো সবাই, কথা হচ্ছে 4জনেরই জ্বর ভালো হয়ে গেল। শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ভারতবর্ষের ইমাম গাজ্জালি বলা হয়, তিনি লিখছেন আল ফৌজুল কবির কিতাবের মধ্যে লিখছেন যে কেন এইটা পরিবর্তন হলো। ঠিক এই প্রেসক্রিপশনের মতো প্রত্যেকটি যুগের মানুষের চরিত্র, খসলত, চিন্তা ভাবনা, অসুখ এক ছিল না। যে যুগের মানুষের যেমন অসুখ, যে যুগের মানুষের যেমন চিন্তা ভাবনা, তাদের ঠিক সেইভাবে আল্লাহর তরফ থেকে প্রেসক্রিপশন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই শরীয়তটা পরিবর্তন হয়েছে। তাওরাত কথা বুঝতে পারছেন না? ইহুদিদের উপরে নাযিল হয়েছিল আল্লাহর প্রেসক্রিপশন। ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছিল আপনার নাসারাদের প্রেসক্রিপশন। আল কোরআনুল কারীম হলো আল্লাহর তরফ থেকে আমাদের প্রেসক্রিপশন। এবার আপনি বলবেন তাহলে ওগুলোও প্রেসক্রিপশন, এটা প্রেসক্রিপশন, তাহলে ওটা মানা হবে না? না, এইটাই একটা সিস্টেম আল্লাহ। যখন একটা অর্ডার চলে আসবে, তারপরে যখন আরেকটা দ্বিতীয় অর্ডার এসে যাবে, ওই অর্ডারের হুকুমটা রহিত হয়ে যাবে, মনসুখ হয়ে যাবে। এখন যেটা একমাত্র শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এবং কোরআনকে এটা হলো আমাদের, যে মানবে না তাহলে সে কোরআন অনুযায়ী সে পথভ্রষ্ট হয়ে গেল, সে ইসলামের মধ্যে থাকলো না, ইহুদি হয়ে গেল, নাসারা হয়ে গেল, মুসলমান হলো না। কথা বুঝতে পারছেন? যাই হোক, ভাই এসে গেছেন আর আমি বসিয়ে রেখে অত কথা আর আমি বলতে পারবো, তবে সংক্ষেপে একটা কথা আমরা মোটামুটি জানলাম, অনেক আলোচনা আছে। তাহলে দিন কাকে বলে, দিনের দুটো সাইড, যুগে যুগে দিন এক ছিল, মোটামুটি একটা আমাদের আইডিয়া হলো সংক্ষিপ্ত। এইভাবে করে আমাদের কিছু জিনিস শিখতে হবে। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, তোমরা কিছু শেখো 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 শেখো। না শিখলে খালি জলসা করে যাচ্ছি আর বাস হয়ে গেল, কিছুই জানলাম না, শিখলাম না, কবরে চলে গেলাম। এই তো অবস্থা। আল্লাহ যেন আমাদের সকলকে ঠিক মতো বুঝিয়ে শুনে চলার তৌফিক এনায়েত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আসুন।